যে একজন ভাই 4 রাকাত তারাবির নামাজ ইমামের সাথে পেলেন, তারপরে ইমাম সাহেব বেতের শুরু করলেন। এখন তিনি কি তারাবির নামাজ পড়বেন তারপর বেতের পড়বেন, নাকি ইমাম সাহেবের সাথে বেতের আদা করে নেবেন, বা কেমনভাবে তিনি আমল করবেন সেটা আপনি জানতে চেয়েছেন। সম্মানিত ভাই, আমাদের প্রত্যেকের উচিত ইমাম সাহেবের সাথে পূর্ণ তারাবির নামাজ আদা করা, এ টু জেড, অর্থাৎ প্রথম রাকাত থেকে একেবারে বেতের পর্যন্ত ইমামের সাথে যদি আমরা নামাজ আদা করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসরিফা ফালাহু আজরু কিয়ামি লাইলাতিন, যে ব্যক্তি ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত তারাবির নামাজ বা কিয়ামুল লাইল করল, সে ব্যক্তি যেন পূর্ণ রাত্রি ইবাদত করার সওয়াব পেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, তার জন্য রয়েছে পূর্ণ রাত্রি ইবাদত করার সওয়াব। তাই কিছুক্ষণ ইবাদত করার মাধ্যমে যদি পূর্ণ রাত্রি সওয়াব, ইবাদত করার সওয়াব পাওয়া যায়, তাহলে কেন আমরা এটা ছেড়ে দেব? তো এই জন্য যে সকল ভাইদের তারাবির নামাজ ছুটে যায় তাদেরকে বলবো যে না, একটু আর্লি আসুন এবং পূর্ণ নামাজটি ইমামের সাথে আদা করুন। তারপরে বলবো যে ভাইয়ের 4 রাকাত ছুটে গেছে, তিনি 4 রাকাত ইমামের সাথে পড়েছেন, এরপরে ইমামের সাথে তিনি ওয়েতেরও কন্টিনিউ করবেন, অর্থাৎ ওটা তার তারাবির নিয়তে তিনি কন্টিনিউ করবেন। 2 রাকাত যেটা ইমাম সাহেব পড়ছেন আলাদা করে, সেটা তিনি তার নিজের 2 রাকাত তারাবির নিয়তে পড়ে নেবেন। তাহলে 2 রাকাত চলে গেল, 6 রাকাত তার হয়ে গেল। ইমাম সাহেব যখন তৃতীয় রাকাত বেতের পড়ছেন, তখন ওই রাকাতের সাথে আরও একটি রাকাত তিনি যুক্ত করবেন, তাহলে তার 8 রাকাত নামাজ তারাবির হয়ে গেল। এরপর তিনি বেতের আদা করে নেবেন, এরপর তিনি বেতের আদা করবেন। অন্তত একটি দিক থেকে তিনি ইমামের সাথে শেষ পর্যন্ত থাকলেন, যদিও শুরুতে তিনি মিস করেছেন, হয়তো আল্লাহ এর বিনিময়ে তাকে সওয়াব প্রদান করবেন ইনশাআল্লাহ। নামাজের সওয়াব তো রয়েছেই, যেটা একটু আগে বললাম যে পূর্ণ রাত্রির ইবাদতে কাটানোর যে সওয়াবটা, সেটার হয়তো পুরোটা না পেলেও কিছুটা আল্লাহ তাকে দেবেন, কারণ তিনি ইমামের শেষ পর্যন্ত ছিলেন। আর তাছাড়া বাকি তার যে রাকাতগুলো, সেগুলোতেও তিনি জামাতের সওয়াব পেয়ে গেলেন। আশা করি এইভাবে আদা করলে সবচেয়ে উত্তম হবে। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শহীদুল ইসলাম ভাই, আপনি বলেছেন যে ইউটিউব সহ অনলাইনে অনেকগুলো মনের আশা পূরণের বিভিন্ন ভিডিও দেখতে পাওয়া যায়। আপনার জানা মতে সেগুলো ঠিক নয়। যে সম্মানিত ভাই, আপনার এই জানাটা ঠিক আছে। বিভিন্ন রকমের তাবিজ, কবজ, তারপরে বিভিন্ন গণক, এরা বিভিন্ন বাতিল ওয়াদা দিয়ে থাকে, এগুলো সবই শিরকের আওতায় পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো গণকের কাছে অথবা হস্তরেখাবিদের কাছে আসলো, আসার পরে সে যা বললো সেটা বিশ্বাস করলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত ওহী, কোরআন ও হাদিসকে সে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি তাদের কাছে যায়, মান আতা আররাফান আও কাহিনান লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা, যে শুধু তাদের কাছে যায় তাতেই তার 40 দিনের নামাজ কবুল হয় না। যাই হোক, ওগুলো ঠিক নয়। আর ঠিকের মধ্যে আপনি জিজ্ঞাসা করেছেন কি করা যেতে পারে। আপনার প্রার্থিত বস্তুর ব্যাপারে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আর মুমিন বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। যে সকল সময়ে দোয়া বেশি কবুল হয়, সে সকল সময়ে আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে উঠে সাজদাতে বেশি বেশি দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে যখন সে সাজদায় থাকে। ফাআকসিরুদ দুআ, তোমরা ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। সাজদাতে দোয়া করবেন, আজান ও ইকামতের মধ্যখানে আল্লাহ দোয়া কবুল করেন, তখন দোয়া করবেন। জুমার দিনে
একটা মুহূর্ত রয়েছে যখন বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে বা কোনো কিছু থেকে মুক্তি চাইলে আল্লাহ তাকে সেটা প্রদান করে থাকেন বা মুক্তি দিয়ে থাকেন ওই খারাপি থেকে। আর ওলামায়ে কেরাম বলছেন সেই সময়টা আসরের নামাজ থেকে মাগরিবের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, যদিও তার আগেও হতে পারে, তো এই টাইমটাই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শুক্রবারের দিন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার ওই মনের প্রার্থিত বস্তুটা আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন। আর মুমিন ব্যক্তির দোয়াটা আল্লাহ তাআলা তিন ভাবের যে কোনো একভাবে কবুল করে থাকেন। এক, আল্লাহ তাআলা সরাসরি তাকে সেই জিনিস দিয়ে থাকেন। দুই, আল্লাহ ওই জিনিস না দিলে আল্লাহ তার উপর থেকে সমপরিমাণ বা তার চেয়ে বড় একটা বিপদ দূর করে দিয়ে থাকেন। আর তিন, যদি দুটোই না হয় তাহলে আল্লাহ তার এই দোয়াটা পরকালে তার জন্য জমা করে রাখেন, যখন সে পরকালে যাবে তখন আল্লাহ তাআলা তাকে এর বিনিময় দান করবেন। তো সম্মানিত ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের বার্ধক্যকালে আল্লাহর কাছে সন্তানের দোয়া করেছিলেন, আল্লাহ তার আশা পূরণ করেছিলেন। ওইরকম জাকারিয়া আলাইহিস সালাম তিনি বার্ধক্যকালে বলেছিলেন, রব্বিল্লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ তুমি আমাকে একা ছেড়ে দিও না, তুমি তো উত্তম অভিভাবক। শেষ বয়সে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন যার নাম ছিল ইয়াহিয়া। তো ফলে যদি কেউ বিশুদ্ধ মতে আল্লাহর কাছে কিছু পেতে চায় তাহলে সে কোরআন ও হাদিসের দলিল দ্বারা বা কোরআন ও হাদিস সম্বলিত দোয়াগুলো রয়েছে অথবা নিজের মাতৃভাষাতে সাজদাতে এবং যে সকল সময় দোয়ার কবুলের আশা করা যায় সেই সময়গুলোতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবে, কান্নাকাটি করবে। ইনশাআল্লাহ আল্লাহ কোনো না কোনো দিন তার দোয়া কবুল করবেন। মহান রব্বুল আলামিন যেন আমাদের মনের নেক আশাগুলোকে পূরণ করেন, আল্লাহুম্মা আমিন। আর এই কেন্দ্রিক যাবতীয় যে শিরকি এবং বাতিল গ্রুপগুলো আছে তাদের থেকে আল্লাহ আমাদেরকে মুসলিমদেরকে হেফাজত করুন, আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আলী ভাই, আপনি সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে আপনার বাবার পেনশনের পাওয়া বা চাকরি শেষে পাওয়া 50,000 টাকা জমা আছে, তারপরে এটার ওপর দিয়ে 8 মাস গেছে, আরেকটা 20 গ্রামের স্বর্ণ রয়েছে যেটা হয়তো ভবিষ্যতে কাজে লাগবে মর্মে রাখা হয়েছে। তারপরে বাবা কিছু জীবন বীমা করে রেখেছেন। তো এই সব যেগুলো বললাম এবং সাথে আপনার চাকরির যে টাকা যেটা আপনি জমা করে রাখেন খরচ বাদে, এ সব কিছুই বছর শেষে আপনি শতকরা 2.5% হারে জাকাত দিবেন। শতকরা 2.5% হারে আপনি জাকাত দেবেন। আপনার বাবার যে পেনশনের টাকাটা বা চাকরি শেষে যে টাকাটা পেয়েছে সার্ভিস বেনিফিট, সেটার উপরে যদিও বছর যায়নি, কিন্তু আমাদের টাকাগুলো কখন আসে না আসে সেটাও আমরা পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখতে পারি না। সেই সূত্রে যদিও হয়তো 8 মাস গেছে, গরিবের দিকে খেয়াল রেখে আপনি ওটারও জাকাত দেবেন। সাথে 20 গ্রাম স্বর্ণ যেটা ভবিষ্যতের কাজের জন্য রাখা হয়েছে সেটারও জাকাত দেবেন। বাবা যেই জীবন বীমাগুলো করে রেখেছেন, যদিও জীবন বীমা করা শরীয়তে জায়েজ নয়, কিন্তু যেহেতু করে ফেলেছেন সেহেতু সেই টাকার উপরেও জাকাত আসবে। আর আপনি যেই চাকরি করেন, আপনি যদি আপনার বাবার সাথে থাকেন, একসাথে আপনাদের সংসার হয়, তাহলে এটাও ওই অ্যামাউন্টের সাথে যুক্ত হবে। এই সবগুলো মিলিয়ে আপনারা হিসাব করবেন কত টাকা আপনাদের অ্যাকাউন্টে গচ্ছিত হচ্ছে। স্বর্ণ, বাবার পেনশনের টাকা, তারপরে বাবার জীবন বীমার টাকা, আপনার জমানো টাকা বেতনের অতিরিক্ত যেটা থেকে যায় সেখান থেকে, এই সবগুলো একসাথে জমা করে আপনি যেটা অ্যামাউন্ট হবে তার উপরে শতকরা 2.5% হারে জাকাত দেবেন। এটাই হচ্ছে ইসলামী শরীয়তের নিয়ম। যদিও আপনি প্রতিটা টাকা বছর হিসাবে দিতে চাইলে সেটা সেভাবে লিখে রাখতে হবে এবং যেই টাকাটার যখন বছর পূর্ণ হবে তখনই জাকাত দিতে হবে। এটা একটা কঠিন ব্যাপার। অনেক সময় সেগুলোতে ভুল হলে গরিবের হক আমাদের মধ্যে চলে আসে এবং আমরা তখন ধরাশায়ী হতে পারি। এজন্য যখন
জাকাত দিবেন, সবগুলো দিয়ে দেওয়া দরকার, যাতে করে একটু বেশি যদি চলে যায় গরিবের হক, তো আমার জন্য যেন সাদকা হয়ে যায়। আর যেটা বোনদের মার আপনি স্বর্ণের কথা বলেছেন, এটা যদি তাদের ব্যবহৃত হোক অথবা নিজেরা তুলে রাখুক, আর এটা ব্যক্তি মালিকানা হয়, অর্থাৎ বোনের, বড় বোনের কিছু, ছোট বোনের কিছু, মেজ বোনের কিছু, মার কিছু, প্রত্যেকে আলাদা আলাদা মালিকানা রাখেন, তাহলে যখন তাদের এই স্বর্ণগুলোতে আপন আপন মালিকানাতে নেশাব পৌঁছবে, আর সেটা হচ্ছে 85 গ্রাম বা 7.5 ভরি, তখন সেগুলোকে বাজারে মূল্যায়ন করে শতকরা 2.5% হারে জাকাত দিতে হবে। আর যেহেতু আপনি টোটালে বলেছেন 50 গ্রাম, সেহেতু বোনদের বা মায়ের যে স্বর্ণ, সেটা কারো ব্যক্তিগতভাবে 85 গ্রাম সমপরিমাণ নয়, তাই এটার উপরে জাকাত ফরজ হবে না। প্রত্যেকে যদি আলাদা আলাদা নেশাবে 85 গ্রাম পৌঁছে যায়, যেটা 7.5 ভরি, তাহলে জাকাত ফরজ হবে, ওটা বাজারে মূল্যায়ন করে শতকরা 2.5% হারে জাকাত দিতে হবে। কিন্তু এখন যদি সবগুলো মিলিয়ে হয় তো সেটা চলবে না, কারণ সবগুলো মিলানোর দরকার নেই, আপন আপন মালিকানায় রাখতে হবে। জাকাত দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের নিজ নিজ মালিকানা হিসাব হবে। তো প্রত্যেক বোনেরটা আলাদা আলাদা হিসাব করেন, যদি 7.5 ভরি প্রত্যেকের হয়, তাহলে সেক্ষেত্রে জাকাত দেবেন, যারটা হবে জাকাত দেবেন, যারটা হবে না জাকাত লাগবে না। আর না, কারো যদি না হয় তো কারোই লাগবে না। আর অন্যান্য সম্পদ যেটা সাধারণত আমাদের দেশে গম, যব, ভুট্টা এগুলো হয়ে থাকে, যে ফসলই হোক না কেন, যদি আকাশের বৃষ্টি দিয়ে হয়, সেচ সেচ তেমন দিতে না হয়, হয়তো বা একাধবার এখন কিছুটা খরার কারণে অনেক সময় দেওয়া লাগে, তো সেটা ধর্তব্য নয়। আকাশের বৃষ্টি দিয়ে যেগুলো হয় সেগুলো যখন নেশাবে পৌঁছবে, আর সেটা হচ্ছে 19 মণ, যখন কারো 19 মণ ধান অথবা গম অথবা যব অথবা ভুট্টা ইত্যাদি হবে, তখন তাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে, মানে 10 মণে 1 মণ দিতে হবে। হ্যাঁ, আর এইভাবে সে দিতে থাকবে, 20 মণে 2 মণ, 30 মণে 3 মণ, 40 মণে 4 মণ, এইভাবে তাকে নিজেদের সেচ ব্যবস্থার মাধ্যমে সেটাতে চাষাবাদ করা হয়, আর এর ফসল যেটা হবে সেখানে 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ যখন 19 মণ হবে, তখন এটার 20 অংশের 1 অংশ আমাকে জাকাত হিসেবে দিয়ে দিতে হবে। ঠিক আছে? অর্থাৎ 20 মণে আনুমানিক 20 মণে 1 মণ, 40 মণে 2 মণ, হ্যাঁ, 30 মণে 1.5 মণ, এইভাবে হিসাব দিতে হবে আমাকে। আশা করি বুঝতে পেরেছেন। আর যেগুলো শাক সবজি আছে, এগুলোর শাক সবজির মধ্যে জাকাত নেই, যখন এটার টাকাটা জমা হয়ে 1 বছর থাকবে, তখন তার উপরে জাকাত আসবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকুল ইসলাম ভাই, আপনি ভারতের বীরভূম থেকে আপনি প্রশ্ন করেছেন যে একজন ভাই একটা খারাপ কাজ ছেড়ে দেওয়ার জন্য তিনি আল্লাহর কসম করেছেন, কিন্তু ভুলক্রমে আবারও তিনি সেই অন্যায়টি করেছেন, সেই পাপটি তিনি করেছেন, এখন তার করণীয় কি? সম্মানিত ভাই, যখন কেউ খারাপ কাজ ছেড়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, তখন তার উচিত সেই খারাপ কাজটি সম্পূর্ণ পরিত্যাগ করা। কারণ প্রথমত এটি একটি অন্যায়, সেটা সে নিজেও জানছে, তারপরে আবার কসম করেছে, আরও শপথ করেছে সে যে এই কাজটি করবে না, তখন এই বিষয়টি আরও তাকিদযুক্ত হয়ে গেছে। তো এই জন্য তার শপথের উপরে তাকে অবিচল থাকা একান্ত জরুরি। কিন্তু যেহেতু এখন শয়তানের প্ররোচনায় বা অসাই এই ভাই সেই পাপটি আবারও করে ফেলেছেন, সেহেতু তিনি তার শপথ ভঙ্গ করেছেন, আর এখন তার বিধান হলো যে তিনি তার শপথের কাফারা দিবেন। এখন তার বিধান বা করণীয় হলো তিনি তার শপথ ভঙ্গের কাফারা দিবেন। আর সেই কাফারা হচ্ছে ইতআমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুন আহলিকুম। আমরা
আমাদের পরিবারকে বা এই ভাই তার পরিবারকে যে খাবার দেন সেরকম মধ্যমানের খাবার 10 জন মিসকিনকে দেবে, 10 জন মিসকিনকে একবেলা খাবার দেবে। অথবা যদি সে পাক শাকের ভেজালে যেতে না চায় তাহলে সে আধা সাত 1.5 কেজি চাউল দিয়ে দিতে পারে, 1.5 কেজি চাউল দিয়ে দিতে পারে। 10 জন মিসকিনকে 10 1.5 15 কেজি চাউল দিয়ে দিবে। অথবা 10 জন মিসকিনকে গরিবকে সে বাড়িতে দাওয়াত করেও খাওয়াতে পারে। আও কিসওয়াতুহুম, অথবা তাদেরকে পোশাক দিতে পারে। ধরেন 5টা লুঙ্গি আর 5টা শাড়ি 5 জন মহিলাকে আর 5 জন পুরুষকে দিয়ে দিল। এটা হলো প্রথম অপশন। দ্বিতীয় হচ্ছে আও তাহরিরু রাকাবা, অথবা একটা দাস মুক্ত করা, যেটার বিধান এখন নেই আর এখন দাসও কেনা বেচা হয় না, ফলে এটা এখন আমলযোগ্য নয়। তৃতীয় হচ্ছে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, যে ব্যক্তি উপরের গুলো পারবে না, আগের গুলো পারবে না, সে ব্যক্তি 3টি রোজা রাখবে। সে ব্যক্তি 3টি রোজা রাখবে। গরিব মানুষ যদি হয়ে থাকে, তার ওই 10 জন মিসকিনকে খাবার বা পোশাক দেওয়ার সামর্থ্য নেই, তাহলে সেই ব্যক্তি 3 দিন রোজা রেখে নেবেন, তাহলে তার শপথের কাফফারা হয়ে যাবে এবং এই পাপটি তিনি চিরতরে ছেড়ে দেবেন, কারণ এটা পাপ কাজ, এটা অন্যায় কাজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হক বোঝার এবং হকের উপর চলার তৌফিক দান করেন, যাবতীয় পাপ থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।